বন্ধুরা, আজকে দেখবো কর্কট রাশি ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে। কর্কট রাশি ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে দেখে নেব। তোমাদের এই রিডিংটা কিন্তু লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। তো শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশি কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখে নিই কর্কট রাশির ফেব্রুয়ারি 2026-এ ঘটতে পারে। প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড আর তৃতীয়, তিনটে কার্ড দেবে। কর্কট রাশি ফেব্রুয়ারি 2026 কেমন যাবে? ওয়াও! কর্কট রাশির ফেব্রুয়ারি 2026 কেমন যাবে? এঞ্জেলস কিন্তু প্রতিনিয়ত তোমার সঙ্গে রয়েছে, যা বুঝতে পারছি। কনস্ট্যান্ট তোমাদের কার্ড কিন্তু নিজে থেকে এক একটা করে বেরিয়েছে। তিনটে কার্ড বেরিয়েছে, তিনটে কার্ডের মধ্যে যা এনার্জি আছে আমি বলছি। ফার্স্ট কার্ড আছে মঙ্গজ। মঙ্গজ যেটা বলে এখানে কিন্তু তোমাদের মে ফাইন্ড হিডেন ট্রেজার, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। লটারি যারা কেনো না, আমি জোর করছি না এখানে, কিন্তু আমি প্রমোটও করছি না। তো যারা কেনো বা কোনো রকমভাবে কিন্তু অকস্মাৎ কিছু পাওনা তোমরা পেতে পারো। ওভারকামিং ক্রাইসিস, কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো রকম যদি অভাব অনটন থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। রুবি এসছে, ওয়াও! মেটেরিয়াল গেইন, পাওয়ার, লাভ অ্যান্ড রোম্যান্স। আর্থিক উন্নতি তো আছে, তার সঙ্গে ভালোবাসা আর সম্পর্কের একটা মধুর সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে। বেশ প্যাশন, মানে কিন্তু বেশ আকর্ষণও থাকবে। এবার টুইন ফ্লাওয়ার যেটা বলছে ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, ওয়াও! বোনাস, ইনক্রিমেন্ট, স্টেবিলিটি ইন ফ্যামিলি আর ফার্টিলিটি। এখানে যেটা বুঝতে পারছি আর্থিক উন্নতিও আছে, যা তুমি ভাবনা চিন্তা করছিলে তার কিন্তু দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা একটা। আর সব এখানে যেটা বুঝতে পারছি স্টেবিলিটি ইন ফ্যামিলি, ফ্যামিলি মানে তোমার পরিবারের মধ্যেও একটা স্থিরতা থাকবে। আর যারা ভালোবাসা সম্পর্কে রয়েছো বা সন্তানাদির চেষ্টা করছো তাদের জীবনে কিন্তু সন্তান আসার সম্ভাবনাও আছে। বৃহস্পতি কিন্তু তোমাদের একটা এফেক্ট দিতে চলেছে। ওকে, এবার দেখবো তোমাদের কি ঘটতে পারে লাভ লাইফে। তার আগে দেখবো সাধারণ জীবনে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতিতে কি ঘটতে পারে। ওকে ওকে, দেখবো এবার তোমাদের শরীর স্বাস্থ্য দিয়ে শুরু করি। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে কর্কট রাশি ফেব্রুয়ারি 2026? শরীর স্বাস্থ্য কেমন যাবে এঞ্জেলস? শরীর স্বাস্থ্য ফেব্রুয়ারি 2026 কর্কট রাশি, ফেব্রুয়ারি 2026 কর্কট রাশি শরীর স্বাস্থ্য। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি শরীরে বাধা, এখানে খুব সম্ভবত হাতে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর এইট অফ পেন্টিকেলস, কাজের চাপ থাকতে পারে এখানে। ম্যাজিশিয়ান আর হুইল অফ ফরচুন, খুব সম্ভবত যা ব্যথা বেদনা থাকবে সেগুলো কিন্তু উপশম হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এখানে খুব বড় কিছু আমি দেখছি না। মাসের প্রথম দিকটা একটু ব্যথা বেদনা থাকতে পারে, হাড়ের ব্যথা, কিন্তু পরবর্তী সময় এখানে সেই ব্যথা বেদনা থেকে বেরিয়ে আসতে পারবে। আর খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে কোনো আহ গ্রহণ থাকার সম্ভাবনা আছে, সেটার জন্য একটু এফেক্ট করতে পারে। লেট মি সি, আমার মনে হচ্ছে গ্রহণ একটা আছে। ওকে, হ্যাঁ, আমি যেটা দেখতে চেয়েছিলাম যে হ্যাঁ একটা উম, সূর্যগ্রহণ আছে, সেটা ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। ওকে, দেখে নি এবার শরীর স্বাস্থ্যর পর শিক্ষাক্ষেত্র কেমন যাবে। কর্কট রাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে ফেব্রুয়ারি 2026? কর্কট রাশি শিক্ষাক্ষেত্র ফেব্রুয়ারি 2026 কেমন যাবে? আচ্ছা, টেন অফ পেন্টিকেলস, টু অফ কাপস। আচ্ছা, এটা যা বুঝতে পারছি টেন অফ পেন্টিকেলস, টু অফ কাপ, পারিবারিক একটা অশান্তি
পারিবারিক কলহ যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের যারা ছোটরা আছো তাদের পারিবারিক কলহর কারণে হয়তো পড়াশোনা শেষের দিকটা, মাসের শেষের দিকটা গিয়ে একটু ব্যাহত হতে পারে। আগামী দিনগুলোতে বেশ ভালো আছে, খুব একটা পরিস্থিতি খারাপ নেই, পড়াশোনার দিকে বেশ ভালো, তোমরা এগোতে পারবে, রিস্ক নিতে পারবে। কিন্তু ওই আহ, পরিবারের যদি কিছু রকম অশান্তি থেকে থাকে তাহলে সেটার একটা এফেক্ট পড়তে পারে তোমাদের পড়াশোনাতে। ওকে, এবার এছাড়া যেটা হচ্ছে সেটা হলো শিক্ষাক্ষেত্রের পর যারা সরকারি কর্মচারী আছে আর যারা বেসরকারি কর্মচারী আছে তাদের জন্য দেখবো। যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যাবে, কর্কট রাশি ফেব্রুয়ারি 2026, কর্কট রাশি ফেব্রুয়ারি 2026। যারা সরকারি কর্মচারী আছে তাদের কিন্তু একটা ট্রান্সফার, আই ডোন্ট নো, শিপমেন্ট বলছে কিছু, তোমাদের ট্রান্সফারের জন্য যে শিপমেন্টটা আছে বা তোমাদের হয়তো ট্রান্সফারের কারণে তোমাদের জিনিসপত্র কি বলবো শিফট করার একটা পরিস্থিতি থাকতে পারে। তো সেইখানে একটা রিস্ক থাকবে বা সেইখানে একটা পরিস্থিতি, ও দেখেছো তো টাওয়ার, সেইখানে একটা পরিস্থিতি আহ ক্ষতিকর, কিছু কিছু জিনিস হয়তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রিনাউন্ড কোনো আম, যারা আর কি শিপ করে জিনিসপত্র, ট্রান্সপোর্ট করে তাদেরকে দেওয়ার চেষ্টা করো যারা আর কি, আর না হলে শিপ করার আগে যে কি বলে ওগুলোকে ইন্স্যুরেন্স করা হয় সেগুলো করার প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছো, এখানে সরকারি কর্মচারীদের এছাড়া তো কিছু দেখছি না, সরকারি কর্মচারীদের মোটামুটি বেশ ভালো মুভমেন্ট থাকবে এছাড়া। হুম, আর এরপরে দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে কর্কট রাশি ফেব্রুয়ারি 2026 তাদের জন্য কিরকম যাচ্ছে। নতুন কাজ বা নতুন প্রজেক্ট আসার সম্ভাবনা আছে। যারা বেসরকারি কর্মচারী আছো নতুন কাজে উন্নতি আছে, 9 অফ পেন্টিকেলস। কর্কট রাশির ফেব্রুয়ারি 2026। যারা বেসরকারি কর্মচারী আছো 6 অফ ওয়ান্স, নাইট অফ কাপস, 9 অফ পেন্টিকেলস, আর এখানে 7 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত আর্থিক উন্নতি তো ডেফিনেটলি আছে, এখানে কোনো সংশয় নেই। ওকে, তো যারা বেসরকারি কর্মচারী আছো মোটামুটি বেশ ভালো যাবে ফেব্রুয়ারি 2026। এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কিরকম যেতে পারে কর্কট রাশি ফেব্রুয়ারি 2026। ব্যবসা বাণিজ্য কর্কট রাশির 2026 ফেব্রুয়ারি মাস। সাহস করে এগো, কিছু ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে কিন্তু বেশ ভালো। যারা রিয়েল স্টেটে আছো ডেফিনেটলি তাদের কিন্তু উন্নতি আছে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, ইয়েস, 3 অফ পেন্টিকেলস আর 3 অফ ওয়ান্স। আগামী মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ এই দুটো সপ্তাহতে কিন্তু তোমাদের ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে, ফ্রিল্যান্স বলতে যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কি করতে পারে দেখে নিই। ফেব্রুয়ারি 2026 যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কি করতে পারে। ফেব্রুয়ারি 2026 স্বনিযুক্ত কর্মক্ষেত্রে নতুন ক্লায়েন্টস আসবে, নতুন কাজের উন্নতি আছে, নানা রকমের কাজ আসতে পারে। যারা ফ্রিল্যান্সে আছো ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, কাজের উন্নতি আছে, কিন্তু তোমাকে টেকনিক্যালি ঠিক মতো মানে স্ট্র্যাটেজি করে এগোতে রয়েছে। ওকে, কার্ডস ফ্লিউ করলো, দাঁড়ায় 1 সেকেন্ড। হুম, এক্স্যাক্টলি তাই, এখানে স্ট্রেংথ কার্ড এসছে। সাহস করে আর অর্গানাইজড ওয়েতে এগোতে হবে, সেটাই বলছে। ফ্রিল্যান্সে যারা আছো নতুন কাজ আসছে, নতুন সুযোগ আসছে, নানা রকমের ক্লায়েন্ট আসতে পারে, কার সঙ্গে কিভাবে ডিল করতে হবে সেটা বুঝে গিয়ে তারপরে ডিল করতে হবে, তাহলে কিন্তু আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে। 9 অফ পেন্টিকেলস আর 7 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস আর 6 অফ সোর্স। তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রের পরিস্থিতি। এবার দেখো আর্থিক পরিস্থিতি, কর্কট রাশির আর্থিক পরিস্থিতি ফেব্রুয়ারি 2026। নাইস, 8 অফ পেন্টিকেলস,
আয় ব্যয় সমন্বয় রাখতে হবে। প্রত্যেকটা পেন্টিকলস কার্ড এসছে, দেখেই নিচ্ছ এখানে যা বুঝতে পারছি। 8 অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। মাসের প্রথম দিকটা আয় বেশি ভালো থাকবে, কাজের চাপ থাকবে, কাজের উন্নতি আছে। তারপরে কিন্তু মাসটা একটু স্লো থাকবে, তখন কিন্তু আয় ব্যয়ের একটু সমন্বয় রাখতে হবে। 10-10 এনার্জি দেখলাম। আর এখানে পেজ অফ পেন্টিকলস, মাসের শেষের দিকে নতুন কাজের খবরও তুমি পেতে চলেছ। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফ। কর্কট রাশি, ফেব্রুয়ারি 2026 লাভ লাইফ কেমন যাবে, সিঙ্গেল থেকে থার্ড পার্টি সবটুকুই দেখবো। দেখে নি কি ঘটতে পারে ফেব্রুয়ারি 2026, কি ঘটতে পারে লাভ লাইফে। সিঙ্গেল যারা আছে তাদের জন্য দেখো ফেব্রুয়ারি 2026 সিঙ্গেল এঞ্জেলস 2 থেকে 3টে কার্ড দেবে। যারা সিঙ্গেল আছে ফেব্রুয়ারি 2026 কর্কট রাশির জন্য, কর্কট রাশির জীবন কি আছে। আচ্ছা, ম্যানিফেস্ট নিউ বিগিন, নিউ লাভ। যারা নতুন ভালোবাসা চাইছো তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে। টুইন ফ্লেম স্টেজেস, রিল্যাক্স অ্যান্ড লেট গো, কেমিস্ট্রি, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। আচ্ছা, যারা দুটো কথা বলছি, যারা একেবারেই আনকরা নতুন কেউ আসেনি তাদের জীবনে, তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে। আর যারা আর কি ব্রেকআপের পরে নতুন নতুন কাউকে চাইছো তাদের জীবনেও কিন্তু অবশ্যই আসবে। কিন্তু তোমাকে বলছে তুমি নিজের এনার্জিটাকে আর কি পিউরিফাই করো, তাহলেই কিন্তু তোমার জীবনে নতুন কেউ আসতে চলেছে যে আর কি তোমাকে ব্যালেন্স করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে যারা সিঙ্গেল আছো তাদের। এবার দেখবো যারা লং ডিস্টেন্স অন এন্ড অফ পরিস্থিতিতে রয়েছে। লং ডিস্টেন্স অন এন্ড অফ পরিস্থিতিতে যারা রয়েছে তাদের কি পরিস্থিতি থাকতে পারে কর্কট রাশি ফেব্রুয়ারি 2026। আচ্ছা, লং ডিস্টেন্স অন এন্ড অফ। আচ্ছা, টুইন ফ্লেম ইজ নট রেডি, সেলফ লাভ, অ্যাট্রাকশন। খুব সম্ভবত তোমার পার্টনার কিন্তু এখনো রেডি নয়। কেন? তুমি কিন্তু নিজেকে ভালোবাসছো না বা নিজেকে সুন্দর করে গড়ে তুলছো না। যেই মুহূর্তে তুমি নিজের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাবে, নিজেকে ভালোবাসতে শুরু করবে, সেই মুহূর্তে কিন্তু মিরাকেল হতে শুরু করবে। ওকে, 12-12 এনার্জি। 12-12 মানে হচ্ছে 3-3। নিজেকে আগে ভালোবাসো, ডিভাইন টাইমিং এ সঠিক সময় সঠিক মানুষ তোমার জীবনে এসে যাবে। ওকে, এবার যারা আর কি কমিটেড রয়েছে, বিবাহিত বা লিভ ইনে আছে বা রিলেশনশিপেই আছে কিন্তু মোটামুটি সম্পর্কটা স্টেবল রয়েছে, তাদের কেমন যাবে ফেব্রুয়ারি 2026 কর্কট রাশি। ব্যালেন্সিং এনার্জি, স্টেবিলিটি, মেক আ চয়েস। ওকে, জেন্ডার রুলস। খুব সম্ভবত সম্পর্ক বেশ ভালো যাবে। তোমার পার্টনার তোমাকে এক্সপ্রেস করবে, ভালোবাসা এক্সপ্রেস করবে, তোমার সঙ্গে সময় কাটাবে। আর খুব সম্ভবত ভবিষ্যতের কিছু স্বপ্নও দেখবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, নিউ ডোরস ওপেনিং। খুব সম্ভবত তোমাদের নতুন কোনো যে স্বপ্নগুলো দেখছো সেগুলোকে তৈরি করার চেষ্টাও তোমরা করবে। ফিজিক্যাল ইন্টিমেসিও আছে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো yes, এবার দেখবো যারা বিবাহিত হয়ে গেল, যারা নো কন্ট্যাক্টে আছে। ওকে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদেরটা দেখে নেবো। এঞ্জেলস যারা নো কন্ট্যাক্টে আছে তাদেরটা দেখে দাও। ফেব্রুয়ারি 2026 কর্কট রাশি, ফেব্রুয়ারি 2026 ওপেন ইয়োর হার্ট। ফেব্রুয়ারি 2026 যারা নো কন্ট্যাক্টে আছে কি করতে পারে দেখে নি তো। ওয়াও, ডেফিনেটলি তাহলে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কিন্তু রিলেশনশিপে যোগাযোগ আসতে চলেছে ডেফিনেট। আমি কনফার্ম হচ্ছিলাম না, ওপেন ইউর হার্ট দেখেছিলাম, তারপর দেখলাম যে এই কার্ডটা আসে কিনা, মনের মধ্যে ছিল। ডেফিনেটলি তাহলে নো কন্ট্যাক্টে আসতে চলেছে। তোমার পার্টনার কিন্তু সম্পর্কটাকে সঠিক করার জন্য যাবতীয় চেষ্টা করবে। পে অ্যাটেনশন টু দ্য সাইন, ও কি বলছে না বলছে সেটাও কিন্তু মন দিয়ে শুনবে। ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, তোমাকে ছাড়া কিন্তু এই মানুষটি ভীষণ কষ্ট পেয়েছে বা ভাইস ভার্সা তুমি কষ্ট পেয়েছো। এখানে যেটা বুঝতে পারছি কেমিস্ট্রি, এই সম্পর্কে কেমিস্ট্রি কিন্তু ওকে ভীষণভাবে টানছে। তোমাকে সে বিশ্বাস করে বা বিশ্বাস যদি ভেঙে থাকে সেই বিশ্বাস গড়ার জন্যে সেই মানুষটি ওয়ার্ক অন করবে এই সম্পর্ককে
আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা করণীয় সেটা করার চেষ্টা। ওকে, তো ইয়েস, ফিজিক্যাল ইন্টিমেসিও আসতে পারে। লং ডিস্টেন্স যদি থেকে থাকে তাহলেও কিন্তু সে তোমার সঙ্গে দেখা করতে আসছে। ইয়েস, প্যাশন ডেফিনেট, এক্সপ্রেস লাভ। তোমার মনের মধ্যে যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর নিয়ে ডেফিনেটলি সে। এটা হয়ে গেল যারা নো কন্ট্যাক্টে আছে। এবার যারা সেপারেশনে আছে তাদের জন্যও দেখে। সেপারেশনে যারা আছে তাদের কি ঘটতে পারে? কর্কট রাশি, টাইম ফর অ্যাকশন, দিস কুড বি দ্য ওয়ান। আনকন্ডিশনাল লাভ, জেন্ডার রুলস। দেখে নি এটা কি সেই যে যার জন্য সেপারেশনে আছে সেই পাস্ট পাস্ট থেকে আসছে না নতুন কেউ? কার্মিক পার্টনার, answers arriving, stability, reaching to the conclusion, you can do this. খুব সম্ভবত তুমি নিজেই সরে যাচ্ছ, নিজেই সরে যাচ্ছ বা অন্য কোনো পার্টনার পেয়েছো। টুইন ফ্লেম, টেলিপ্যাথি, এটা কি পুরনো পার্টনার? এক্সপেক্ট আ মিরাকেল। আই থিঙ্ক তোমরা যারা সেপারেশনে আছো তারা খুব সম্ভবত ব্যাকআপ এও না, রিচ আউট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, এখানে কিন্তু তোমার পার্টনার যারা সেপারেশন আছো তাদের পার্টনার কিন্তু ফিরে আসছে। আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা অতীতের সেই মানুষটিই আসছে না তোমরা নতুন কাউকে ফিরে পেয়েছো। এখানে যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত একটা গ্রুপের অতীত থেকে ফিরে আসছে, রিচ আউট করছে। আরেকটা যেটা গ্রুপ আছে অন্য কাউকে সে কার্মিক পার্টনার তার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে কিন্তু তার দিকে এগোনোর চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের সেপারেশনের এনার্জি যেটা হতে চলেছে। এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি করতে পারে কর্কট রাশি। ও আর সাপোর্ট, কিসের সাপোর্ট? কার সাপোর্ট? থার্ড পার্টির সাপোর্ট নাকি থার্ড পার্টির সঙ্গে পার্টনারের কি পরিস্থিতি? পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। আছে তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে, ভাইস ভার্সা হতে পারে। লাভ, বিলিভ, পেশেন্স, ধৈর্য ধরে রয়েছে। ইউ আর ওয়ার্দি অফ লাভ, ও জানে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে, তোমাকে ভালোবাসা দেওয়াটা তার, তোমাকে সাপোর্ট করাটা তার কর্তব্য। কিন্তু একটু ধৈর্য তোমায় ধরতে বলছে, বা মনে মনে, বা যদি যোগাযোগ থেকে থাকে তাহলে তুমি নিজেও জানো যে সেই মানুষটা কিন্তু ভালোবাসে তোমায়, কিন্তু একটু হয়তো ধৈর্য ধরতে হবে। ও পরিস্থিতি সামলেই তোমার কাছে আসবে। ইয়েস, ইয়েস, হুম, সে মানুষটি কিন্তু আসবে, কিন্তু একটু তোমায় ধৈর্য ধরতে হবে যারা থার্ড পার্টিতে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের ভালোবাসা সম্পর্কের এনার্জি। এবার একটু চান্স দেখো, দেখে রিডিং শেষ করব। আগামী ফেব্রুয়ারি 2026 কর্কট রাশির জন্য কি এনার্জি আসতে চলেছে। আচ্ছা, টুইন ফ্লেম এনার্জি ডেফিনেটলি আছে এখানে। ডুয়েল ডলফিন, জোড়া ডলফিন এসছে। তো এখানে কিন্তু তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্কের একটা কানেকশন ডেফিনেটলি আছে। কমিউনিকেশনও আসছে, এখানে পাখি এসছে, যোগাযোগ অবশ্যই আসছে। এখানে ফুল এসছে, প্রপোজ করতে পারে নতুন কেউ। চাবি এসছে যেটা কিনা বলে কোনো জটিল পরিস্থিতির একটা সুরাহা তুমি পেয়ে যাবে। আর এখানে সঙ্গীত আর যারা সৃজনশীলতা নিয়ে রয়েছে, সৃষ্টি নিয়ে রয়েছে, তো তারা কিন্তু বেশ ভালো নাম যশ খ্যাতি পেতে পারো। এটা যেটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে রিং, আংটি। প্রপোজ করতে পারে কেউ বিয়ের জন্য। ওয়াও, ইয়েস ডেফিনেটলি। এখানে কিন্তু কাপল কিসিং এসছে। ওকে,
আর এখানে রিং এসছে, প্রপোজাল থাকতে পারে, তোমাকে কেউ বিয়ের প্রপোজাল বা এঙ্গেজমেন্ট বা ভালোবাসার সম্পর্কে এগিয়ে আসতে পারে। জ্ঞান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এখানে। তোমাদের হায়ার স্টাডিজ যারা করতে চাও তাদের কিন্তু হায়ার স্টাডিজ হবে, বা কোনো স্পিরিচুয়াল বলে আধ্যাত্মিক কোনো জ্ঞান পাওয়ার সম্ভাবনা আছে। এখানে হরিণ এসছে, হরিণ যেটা বলে বেশ চঞ্চলতা থাকবে, মানসিক চঞ্চলতা একটু থাকতে পারে, যেটা আর কি অস্থির করতে পারে তোমায়। এখানে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাইসাইকেল এসছে। আর এটা কি আছে, প্রজাপতি, পরিবর্তন আছে, একটু চেঞ্জ আছে তোমাদের জীবনে, একঘেয়েমি এই মাসের মধ্যে তোমরা পাবে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি 2026-এর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, এই রিডিং কেমন লাগছে জানাবে। আর যদি মনে হয় নতুন দেখছো, ভালো লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর যদি মনে হয় দিদির কাছে প্রাইভেট রিডিং নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে আমার কাছ থেকে রিডিং তোমরা বাড়ি বসেও নিয়ে নিতে পারবে। ওকে, আর যদি ক্রিস্টাল নিতে চাও অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারই তোমাদের কিন্তু ক্রিস্টালের ক্যাটালগ আছে, রুদ্রাক্ষও আছে, যেটা তোমাদের ইচ্ছে আমাকে মেসেজ করলেই তোমরা তার উত্তর পেয়ে যাবে। ওকে, আজকে আসছি, নমস্কার।